আমরা পৃথিবীকে জানতে পারি অনেকভাবে। তার মধ্যে যতগুলো জানার মাধ্যম আছে তার মধ্যে একটা হচ্ছে বই। আমরা বই পড়ে পৃথিবীকে জানতে পারি, ইতিহাস জানতে পারি। আমরা বিভিন্ন মানুষের আলোচনা শুনেই জানতে পারি। আবার অনেক ব্লগার আছেন যাদের মাধ্যমেও আমরা এই পৃথিবীর অনেক কিছু জানতে পারি। যারা ট্রাভেলিং করেন, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যারা ঘুরে বেড়ান, ঘুরে ঘুরে আমাদেরকে এই পৃথিবীটা দেখান, তাদের মধ্যে অন্যতম একজন সেরা হচ্ছেন নাদের, আমাদের বাংলাদেশের ভাই নাদের। তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, তুরস্কের অনেক হিস্টোরি, তারপরে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দৃশ্যগুলো আমরা দেখতে পারি। আমরা যদিও অত দূর পর্যন্ত যাওয়া আমাদের পক্ষে, অনেকের পক্ষে পসিবল না, কিন্তু আমাদের এই ব্লগার নাদের ভাইয়ের মাধ্যমে আমরা পৃথিবীর অনেক কিছু দেখেছি। তো এই মানুষটা এখন শোকাহত, তো তার শোকে আমরাও শোকাহত। পৃথিবীর বুকে সবথেকে কাছের একজন মানুষ হচ্ছেন মা। যার এই মা চলে যান, এর থেকে দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত হৃদয় আর কি হতে পারে। নাদের ভাইয়ের মা চলে গেছেন, তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা নাদের ভাইয়ের মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তার যত ভুল ত্রুটি আছে সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিক। এই পৃথিবীতে আমাদের যাদের আব্বু আম্মু দুনিয়া থেকে চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করে দিক। এখন নাদের ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার মা দুনিয়া থেকে চলে গেছেন, আপনার মা আপনার দিকে তাকিয়ে আছেন। আমার ছেলে আমার জন্য কখন একটু দোয়া করে পাঠাবে, কখন একটু কোরআনের তেলাওয়াত পাঠাবে। নাদের ভাই, আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আপনার মা শান্তি পাবেন। আপনি অন্যায় কাজ করবেন, নামাজ পড়বেন না, অশ্লীল কাজ যদি করেন, আপনার মা আপনার জন্য আযাবের মধ্যে পড়বেন। এরকমভাবে সমস্ত মায়েদের জন্য, সমস্ত ভাইদের জন্য, বোনদের জন্য একই কথা, একই মেসেজ। নাদের ভাই এখন যত ভালো কাজ করবেন তার মা শান্তি পাবেন। নাদের ভাই অন্যায় অপরাধের সাথে যদি জড়িত হন, নামাজে না পড়েন, দাড়ি কাটেন, অন্যান্য অপরাধ যদি করেন, তাহলে আপনার মা কষ্ট পাবেন। আপনার শোকে আমরাও শোকাহত, আপনার মায়ের শোকে আমরাও শোকাহত। মা বিয়োগ বেদনা, এটা বোঝানোর মতো না, এটা ফিল করার মতো, অনুভব করার মতো একটা জিনিস। আল্লাহ তাআলা প্রত্যেকজন মাকে, যারা বেঁচে আছেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, যারা চলে গেছেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে ভালোবাসতে বলেছেন, উফ পর্যন্ত যেন, মায়ের আচরণে উফ পর্যন্ত যেন না বলে মানুষ, এটা বলেছেন। আল্লাহ তাআলার নবীর কাছে একবার একজন সাহাবী গিয়ে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বেশি ভালোবাসবো? নবীজি বলেছেন, উম্মুক, তোমার মাকে বেশি ভালোবাসো। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কাকে ভালোবাসবো? নবীজি বলেছেন, উম্মুক। এইভাবে 3 বার বলেছেন। চতুর্থবার যখন প্রশ্ন করে ওই সাহাবী, নবীজি বলেছেন, আবুক, তোমার বাবাকে ভালোবাসো। মাকে এত সম্মান দিয়েছেন। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমরা আসুন মাকে ভালোবাসি, যাদের মা আছে তাদেরকে সেবা করি, তাদের পাশে থাকি। মাকে এক নজর দেখা, সওয়াবের নিয়তে, মন্দ নিয়ত ছাড়া ভালো নিয়তে মায়ের দিকে তাকানো একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বারবার মায়ের দিকে তাকাতেন। আমিও আলহামদুলিল্লাহ আমল করি, আজকেও আমল করেছি, অনেকবার মায়ের দিকে এরকম কিছুক্ষণ পরপর তাকিয়েছি। তো এটা আমল করবেন। আবার কিছু ভাইকে ব্যতিক্রম দেখা যায়, মাকে নিয়ে খুব বাজেভাবে ভিডিও করে, বাজেভাবে আলিঙ্গন করে। তো এরকম কিছু বন্ধুসুলভ আচরণ দেখা যায় না। মায়ের সাথে বন্ধুত্ব এই ধরনের বন্ধুত্ব না। মায়ের সাথে ফ্রেন্ডলি হন, অর্থাৎ তার কাছে মনের কথা সব বলেন, কিন্তু আচরণবিধিটা এরকম হওয়া যাবে না। মা তো মা, সবার থেকে সেরা মা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।